জয় হিন্দ। আজকে আমরা দেখব যে সেন্স অর্গানকে বলে বাংলায় ইন্দ্রিয় জ্ঞান। আমরা যে বাইরে থেকে আবহাওয়া বুঝতে পারি কি কি দ্বারা? প্রথমত চামড়া, তারপরে নাক, তারপরে চোখ, তারপরে কান আর জিভ। এগুলো থেকে আমরা বাইরের আবহাওয়াকে বুঝতে পারি, স্বাদকে বুঝতে পারি, চোখ দিয়ে দেখতে পারি। তাহলে এই সব অঙ্গ দিয়ে আমরা আবহাওয়াকে আমরা অনুভব করতে পারি। তাহলে প্রথমে আমরা চামড়া থেকে শুরু করি। চামড়াকে বলি আমরা স্কিন। তাহলে যেমন একে বলি আমরা সেন্স অর্গান। তাহলে আমরা স্কিনের প্রথমে দেখব যে আমরা স্কিনের বা চামড়ার কটি পুরু আছে বা কটি লেয়ার আছে। তাহলে লেয়ার অফ স্কিনের লেয়ার দুটি, একটি হচ্ছে এপিডার্মিস আর একটি হচ্ছে ডার্মিস। তাহলে এপিডার্মিসের কাজ কি আর ডার্মিসের কাজ কি? আমাদের শরীরের বা চামড়ার উপরের অংশটা কি হয়? এপিডার্মিস। উপরে যে অংশটা আছে এপিডার্মিস। তাহলে উপরে পুরু বা বাইরে যে পুরুটা থাকছে সেটা হচ্ছে এপিডার্মিস। এবং এতে কোনো ব্লাড পাওয়া যায় না বা কোনো রক্ত পাওয়া যায় না। আমরা সময় সময় দেখি যে কোনো দেওয়ালে যদি একটু ঘষা যায় তো হালকা করে চিরা যায়, হালকা একটা পুরু থাকে, ওটা উঠে যায় কিন্তু কোনো ক্ষতি হয় না, চিরেছে তাও বুঝতে পারা যায় না। তাহলে সেটাই কি হচ্ছে? এপিডার্মিস। আর এখানটায় কোনো রক্ত থাকে না। এখানটাতে কি থাকে? যে মেলানিন পাওয়া যায়। কি পাওয়া যায়? মেলানিন পাওয়া যায়। মেলানিন কী করে? শরীরের রং প্রদর্শন করে। যার চামড়ায়, উপরের চামড়ায় যত মেলানিন থাকবে তাকে দেখতে তত ভালো লাগবে, চকচক করবে। কি হচ্ছে যে এর লেয়ার হচ্ছে 5টি। তাহলে যদি বলে এপিডার্মিসে কি রক্ত পাওয়া যায়? না। এপিডার্মিসে চামড়া কটি লেয়ার? 5টি লেয়ার। এপিডার্মিসে কি পাওয়া যায়? মেলানিন পাওয়া যায়। এপিডার্মিস বুঝতে পারলাম। এরপরে চলে আসে আমরা ডার্মিস। ডার্মিস কি আছে? এপিডার্মিসের ঠিক নিচে এতে গ্রন্থি থাকে। অনেক কি থাকে? গ্রন্থি পাওয়া যায়। গ্রন্থি চ্যাপ্টে আমরা পড়বো গ্রন্থি কী কী পাওয়া যায়। চামড়ার ভিতরের অংশতে, ভিতরের অংশতে, উপরের অংশ হচ্ছে এপিডার্মিস আর ভিতরের অংশটা হচ্ছে ডার্মিস। ডার্মিসে কি পাওয়া যায়? গ্রন্থি পাওয়া যায়। যেসব গ্রন্থি দ্বারা আমাদের শরীর কাজকর্ম করে, তো গ্রন্থি চ্যাপ্টারে আমরা পড়বো কী কী গ্রন্থি আছে শরীরের মধ্যে, আমরা গ্রন্থি চ্যাপ্টারে পড়বো। তাহলে ডার্মিসে কি পাওয়া যায়? গ্রন্থি পাওয়া যায় বা গ্ল্যান্ড পাওয়া যায়। তারপরে হচ্ছে যে চুল। আমরা যে শরীরের মাথায় আমাদের চুল আছে সেটা কোথা থেকে ধরে আছে? ডার্মিস ধরে আছে চুলকে। তাহলে আমাদের চুলের শক্তি কোথা থেকে পাই? যে ধরে যেমন টানছি উঠে আসে না, এটা ডার্মিস থেকে পাওয়া যায়। তারপরে যেমন লোম। আমাদের শরীরে লোম আছে, লোমকে কে ধরে আছে? ভিতরে ডার্মিস ধরে আছে লোমকে। তারপরে যে আমাদের যে এই লোমের কটি লেয়ার? 2টি লেয়ার। একটি হচ্ছে প্যাপিলিয়ার আর একটি হচ্ছে রেক্টিকুলার। তাহলে প্যাপিলিয়ার আর রেক্টিলিয়ার হচ্ছে 2টি লেয়ার। তাহলে বুঝতে পারলাম এপিডার্মিস আর ডার্মিস। এপিডার্মিস হচ্ছে উপরের অংশটা আর ডার্মিস হচ্ছে নিচের অংশটা। এপিডার্মিসে যদি কোনো কিছু টাচ হয়ে একটু ছাল উপরে দাগ চলে যায় তো কিছু হবে না, কিন্তু ডার্মিসে যদি একটু খাঁজ কাটা যায় বা একটু কাটা যায় তো রক্ত চলে আসে। এপিডার্মিসে রক্ত পাওয়া যায় না, ডার্মিসে রক্ত পাওয়া যায়। আর ডার্মিসে গ্রন্থি পাওয়া যায়, চুলকে ধরে রাখে। ডার্মিসের 2টি লেয়ার, একটি হচ্ছে প্যাপিলিয়ার আর একটি হচ্ছে রেক্টিকুলার। তাহলে বুঝতে পারলাম ডার্মিস, এটা হচ্ছে ডার্মিসের লেয়ার, ডার্মিসের কাজ। এরপরে আমরা দেখব যে এবার যে ডার্মিসের বা চামড়ার কাজ কি, চামড়াকে রক্ষা করে কে? চামড়ার কাজ কি? চামড়াকে রক্ষা করে কে? তাহলে যেমন কাজ বা প্রথম রক্ষা। যেমন আমাদের শরীরের চামড়াতে অনেক কিছু কি চলে আসে, যে জীবাণু চলে আসছে চামড়াতে, সেগুলোকে তো মারতে হবে। তো পোকামাকড় থেকে চামড়াকে রক্ষা করে লাইসোজোম চামড়ার ভিতরে কোনো জীবাণুকে ঢুকতে দেয় না। যদি বলে চামড়ার ভিতরে কোনো জীবাণু ঢুকতে দেয় না কিসে? তো লাইসোজোমে। তারপরে যেমন আমাদের সূর্য রাশিতে ইউভি রাশি আসে। ইউভি রাশি যদি খুব যদি মেলানিন, যদি ইউভি রাশি কী করে? মেলানিন তৈরি করে। আর ইউভি রাশি চামড়াকে যে ভিতরে প্রোটেকশন করে। ইউভি রাশি ভিতরে ঢুকতে দেয় না, যদি ভিতরে ঢুকে যায় তো ক্যান্সার বলে রোগ হবে। কী হবে? ক্যান্সার হবে। আর ইউভি রাশি কী আছে? চামড়ার উপরে মেলানিন, আর মেলানিন কী করে? রং প্রদান করে।
রং প্রদান করে যে কে কত সুন্দর হবে, কে কত কালো হবে, রং। আর বেশি ইউভি রাশি মানে যাদেরকে বেশি মানে ধরে সাদা চামড়া, তাদেরকে ইউভি রাশি বেশি ক্ষতিকর হয় আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাদা চামড়াতে, কিন্তু কালো চামড়াতে ইউভি রাশি কোনো কাজ করে না। তারপরে যেমন হচ্ছে এই ভিটামিন, চামড়াতে কি হয়, ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডি। আর ভিটামিন ডি ক্যালসিয়ামের খুবই মানে সাহায্য করে ক্যালসিয়াম তৈরি হতে। তাহলে ক্যালসিয়াম তৈরি হতে ভিটামিন ডি খুব সাহায্য করে। তাহলে চামড়াতে কি তৈরি হয়, ভিটামিন ডি। ভিটামিন ডি কিসে সাহায্য করে, ক্যালসিয়াম তৈরি হতে সাহায্য করে। এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা 37°C। একে ফারেনহাইটে যদি মাপা হয় তো 98.6 ফারেনহাইট বলা হয়। তাহলে তাপমাত্রা আমাদের কিসে নিয়ন্ত্রণ করে, চামড়াতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের চামড়াতে। তারপরে এবার আমরা দেখব যে রেচন। আমরা রেচন পড়েছিলাম, রেচনে কি বলেছিলাম, চামড়া রেচন কী করে, আমাদের শরীরের মধ্যে যত বজ্র পদার্থ সবকে বার করে ফেলে দেয়। যেমন হচ্ছে ঘাম শরীরের মধ্যে বজ্র পদার্থ কোনো কাজের নয়, ওকে কেউ কাজ করেছি না, এটা রেখে দেই আজকে ভাত রান্নার সময় বা কোনো তরকারি রান্নার সময় একে দিয়ে দেবো, জল হিসেবে ব্যবহার করব। আর একটা কী হয়, লবণ বার হয়। রেচন চামড়া কী করে, ওই ঘাম থেকে যখন শুকিয়ে যায় তখনই ওটাই লবণ হয়। তাহলে বুঝতে পারলাম, তাহলে রেচন বার করে মানে ওর বজ্র পদার্থকে বার করে ফেলে দেয়। তারপরে হচ্ছে যেমন সিবম, যেমন আমার এখানে চিপচিপে তেল বার হচ্ছে, এটা চামড়ার দ্বারাই কী হচ্ছে, বার হচ্ছে। তাহলে এইসব রেচন অঙ্গই পড়ে। তো রেচন অঙ্গে আমরা পড়েছিলাম যে চামড়া কী কী রেচন করে, একটি হচ্ছে ঘাম, আর একটি হচ্ছে লবণ, আর একটি হচ্ছে সিবম বা আমরা সিরম বলি। তাই এটা তেলা চিপচিপে এটা ভাবটা রেচন করে। বুঝতে পারলাম চামড়া। তারপরে যেমন হচ্ছে শোষণ করে কি, চামড়াতে দেখি আমরা যে শোষণ মানে কি, কোনো কিছুকে ভেতর দিকে টানে। যেমন আমরা ছোট বাচ্চা ছেলেকে জনসন বেবি বা কোনো অয়েল মালিশ করি, এরকম করি, মালিশ করার পরে কি হয়, চামড়া চকচিকা হয়, মানে মোলায়ম হয়, নরম হয়। তাই জন্য তো আমরা চকচিকা করি। তা শোষণ করছো তবে তো মাখছি, যদি শোষণ নাই করতো তাহলে তো আমরা মাখতাম না, তাহলে ছেড়ে দিয়ে আমাকে এরকম খেতাম ট্যাবলেটের মতো। ভিটামিন ই খেয়েছি, জনসন বেবি ট্যাবলেট, ভেতর থেকে সাদা হবে, এরকম তো নয়। তাহলে যেরকম আমাদের ডাক্তারে কি করে যে মলম দেয়, যে চামড়া কারো যদি পুড়ে যায় বা কিছু হয়ে যায় তো হালকা করে মলম দেয়, যে মলম লাগাও চামড়া ঠিক টেনে নেবে। তো চামড়ায় দাগ হয়ে যায় তখন কি হয়, ওকে মলম লাগাতে দেয়। চামড়া শোষণ করে বলে তো দিচ্ছে, শোষণ না করলে তো দিত না। সেরকমই চামড়া কী করে, আমরা যেসব তেল মালিশ করি সেটা শোষণ করে, বা ক্রিম মানে কোনো কিছু ওষুধ মালিশ করি সেটাকেও শোষণ করে। আর যে সমস্ত মহিলারা মেকআপ করে, যেমন হচ্ছে ফেয়ার লাভলি নাম হচ্ছে, আরও কিছু কিছু নাম আছে, সেই মানে ক্রিমগুলো ব্যবহার করে এরকম চকচক করে লাগায়। তো সেগুলা কী হয়তো শোষণ করছে বলে তো লাগাচ্ছে, যে শোষণ না করলে তো লাগাতো না। তাহলে এই সবগুলা শোষণ করার কাজ করে কি, চামড়া। তাহলে এক হচ্ছে মলম শোষণ করে আর ক্রিম শোষণ করে। তুমি যে কোনো ক্রিম লাগতে পারে, ফেয়ার লাভলি, ফেয়ার হ্যান্ডসাম, ছেলে মেয়ে সব উভয়ে শোষণ করতে পারে। আমরা শোষণ তো বুঝতে পারলাম, কিন্তু আমাদের শরীরে যেমন চামড়া, আমরা কি চামড়া, আমাদের শরীরের চামড়া বা স্কিন, এটা 14 থেকে 28 দিনের মধ্যে 14 থেকে 28 দিনের মধ্যে কী হয় যে চামড়া পরিবর্তন হয়ে যায়, মানে নতুন চামড়া বার হয়। যে চামড়া আছে এই চামড়া কী হয়, 14 থেকে 28 দিনের মধ্যে আবার নতুন চামড়া বার হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। ঘষে আমরা তুলে দিই হালকা পরত, কোনটা ওঠে, ওটা হচ্ছে ইপিডার্মিস। ইপিডার্মিস কী হয়, 14 থেকে 28 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তার জন্য কোনো মহিলা প্রত্যেক দিন যদি এমনি করে ঘষে চকচকে করে, তখন ওর ইপিডার্মিস একবারে পাতলা হয়ে যায় এবং ডার্মিসে চলে আসে। কী হয়, ডার্মিসে চলে আসে। তখন আর মুখটা একবারে ভেতরে ডার্মিসে কী আছে, রক্ত আছে, ওই রক্ত তখন কী হয় দেখতে পাওয়া যায়, আর হালকা লাল লাল ভাব হয়। তাহলে বেশি ঘষা আমাদের দরকার নেই, কারণ 14 থেকে 28 দিনের মধ্যে চামড়া তৈরি হচ্ছে বা নতুন চামড়া বার হচ্ছে। এবার বলি শরীরের সব থেকে বড় অঙ্গ কী, শরীরের সব থেকে বড় অঙ্গ হচ্ছে চামড়া। আর যদি শরীরের সব ভিতরে যদি বলা হয়, শরীরের ভিতরে সব থেকে বড় অঙ্গ, তখন হবে লিভার বা যকৃৎ। তাহলে বুঝতে পারলাম সেন্স অর্গান। তাহলে সেন্স আর চামড়ার যে অধ্যয়ন করে তাকেও ডার্মেটোলজি বলা হয়, মানে চামড়া নিয়ে যা পড়ে তাদেরকে বলা হয় ডার্মেটোলজিস্ট। তাহলে বুঝতে পারলাম চামড়া, সেন্স অর্গান এবং ইন্দ্রিয় জয়হীন। নেক্সট পার্টে মানে সেন্স অর্গানের পরে যেটা আলোচনা করব, দেখবো যে সেন্স অর্গানের হচ্ছে কানকে আমরা কি বলি, ইয়ার। তাহলে কানের কাজ কি, কানের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে শোনা, সে হোক মানে যে কোনো ভিডিও হোক বা পড়া হোক বা গান। তাহলে কানের মুখ্য কাজ হচ্ছে শোনা। তো আমরা যে কোনো জিনিস আমরা শুনতে পারি, পড়া হতে পারে, গান হতে পারে, বা যে কোনো মানে সংস্কৃত বা কবিতা আমরা শুনতে পারি, কানের দ্বারাই শুনতে পারি। কিন্তু কানে যেমন হচ্ছে কানের সাউন্ড কতক্ষণিক ধরতে পারবে, কানের কতক্ষণিক সাউন্ড ধরতে পারে, মানে এক সেকেন্ডে
10/1 মানে একটা সেকেন্ডকে যদি 10 ভাগ করা হয় তার 1 ভাগ আমাদের কানে সাউন্ড ধরতে পারে, মানে অতখানিক ধরে রাখার ক্ষমতা আছে। যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে সাউন্ড কতখানি কানে থেমে থাকতে পারে বা ধরে রাখতে পারে, তাহলে 1/10 মানে 1 সেকেন্ডে 1/10 মানে 10/1 ভাগ কানে সাউন্ড থেমে থাকে। তো বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে কানের দুটি ভাগ থাকে, একটি হচ্ছে আউটার আর একটি হচ্ছে ইনার। আউটারের মধ্যে আসে যে বাইরের দিকে সব থেকে বড় আমরা দুটি কান দেখতে পাচ্ছি, এটা একটি কান, দুটি কান। এই দুটি কান আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে না। যেমন আমাদের কান, এগুলো কি আমরা নিজে থেকে লড়াতে চড়াতে পারবো না, কিন্তু পশুরা কি করবে, যেমন হচ্ছে খরগোশ আছে, গরু আছে, মোষ আছে, এরা কিন্তু নিজে থেকে লড়াতে চড়াতে পারে, কুকুরে লড়া চড়াতে পারে, কিন্তু আমরা লড়াতে চড়াতে পারি না। আমাদের কোনো সেরকম বিশেষ করে পুরুষদের সেরকম কোনো কাজের আসে না। কিন্তু যারা চশমা পরে তাদের চশমাকে আটকানোর কাজ করে, যারা মাস্ক পরে মাস্ককে আটকানোর কাজ করে, আর মহিলাদের কি করে যে কানের দুল বা এগুলো কি করে যে ঝোলাতে সাহায্য করে। তো কোন জায়গায় ঝোলাতে সাহায্য করে কানের দুল, আমরা সেটাও জানবো। তো আমরা যেমন হচ্ছে যে কী করে ব্যালেন্স করে, কাদেরকে ব্যালেন্স করে, পশুদেরকে ব্যালেন্স করে। মানুষের কিন্তু দুই সাইডের কোনো কাজের লাগে না, আমরা নিজে থেকে ইচ্ছা করলেও লড়াতে হেঁটাতে পারবো না, কিন্তু পশুদের কী করে ব্যালেন্স করে, এদিক ওই দিক, মানে সামনে কী আসছে পেছনে কী আসছে, মানে বোঝার ক্ষমতা পশুদের বেশি আছে। তারপরে দেখবো যে কান বা এইটা কি দিয়ে তৈরি, এটা কার্টিলেজ দিয়ে তৈরি। কি কার্টিলেজ দিয়ে তৈরি। আমরা যদি কানকে এরকমভাবে লড়াচড়া করি বা দুমড়াই তো কোনো কিছু মানে ভাঙা ফাটা কিছু হবে না। তো কিসের জন্য, এটা কার্টিলেজ দিয়ে তৈরি। কি কার্টিলেজ দিয়ে তৈরি। তারপরে আমরা দেখব যে কানের কটি ভাগ। কানের প্রধানত 7টি ভাগ আছে, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি, একটি হচ্ছে হেলিক্স আর একটি হচ্ছে লেবুলা। উপরটাকে বলি আমরা হেলিক্স আর নিচেটাকে বলি আমরা লেবুলা। হেলিক্স হচ্ছে উপরটা আর লেবুলা হচ্ছে নিচেটা। এই লেবুলাতে কী করি আমরা, মহিলারা কানের ফোঁটা করে এরকম করে দুল বানায়, এরকম দুল পড়ে। তাহলে আমরা মহিলারা কোন জায়গায় কানের পড়ে, তাহলে লেবুলাতে। কোথায়, লেবুলাতে। এটা কোন ভাগ হয়, আউটার, বাইরের ভাগ। তাহলে আমরা বুঝতে পারলাম হেক্সিল আর লেবুলা। এরপরে দেখবো যে আমরা যে ইনার পার্ট, মানে ভিতরে কি আছে। তাহলে ভিতরে কি বলতে গেলে কানের যখন ফুটো এখানটায় আছে সেটাকে বলি আমরা ইয়ার ক্যানেল। এটা কি ইয়ার ক্যানেল, তো আমি লিখছি শুধু খালি ইয়ার ক্যানেল। তাহলে ইয়ার ক্যানেলে কোনো কিছু শব্দ প্রবেশ করে যখনই, ইয়ার ক্যানেলের পরে চলে যায় কোথায়, ইয়ার ড্রামে। তাহলে এটা হচ্ছে ইয়ার ড্রাম, এটা আমি ডি লিখলাম। ইয়ার ড্রামে চলে যায়, যে কোনো আমি কথা বলছি, এই কথা ইয়ার ক্যানেলের মাধ্যমে তোমার ইয়ার ড্রামে চলে যাচ্ছে। এই ড্রামে কি হচ্ছে, কম্পন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, কম্পন তৈরি হচ্ছে, এরকম কম্পন তৈরি হচ্ছে। এই ইয়ার ড্রামে কম্পন তৈরি হচ্ছে। তারপরে ইয়ার ড্রাম থেকে কম্পন তৈরি হয়ে চলে যাচ্ছে ওসলিয়াসে। কোথায়, ওসলিয়াসে। এই ওসলিয়াস ছোট 3টি হাড় থাকে। কী হাড় থাকে, 3টি। আমরা ওকে বলি MIS, হচ্ছে মেলিয়াস, ইনকাস, STP। তাহলে কটি হাড় থাকে ওসলিয়াতে, 3টি হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, STP। এটি নড়াচড়া করে, ওইখানটায় কি করে, নড়াচড়া করে, একটি মানে নড়াচড়া মানে মোশন করে। তো কার পরে হচ্ছে ইয়ার ড্রামের পরে কি আসে, ওসলিয়াতে কটি হাড় থাকে, 3টি, মেলিয়াস, ইনকাস, STP। তারপরে চলে যাই এই ওসলিয়া থেকে চলে যাই কোকলিয়াতে। কোথায়, কোকলিয়াতে। এই কোকলিয়ায় তখন কি করে, ব্রেনকে কি করে, আদেশ দেয়। কিন্তু কোকলিয়াতে কি আছে, তরল পদার্থ আছে। যখনটাই কোকলিয়াতে আওয়াজ চলে যায়, যখনই আওয়াজটা একটু আস্তে হয়ে যায়, ওই আস্তে হয়ে যায় কিসের জন্য, যেমন তোমাকে বোঝাচ্ছি, আমি যদি এখানটায় যদি হাত মোশন করি এরকম করে তো একটু জোরে হবে, আর যদি জলে যদি করি তো কী হবে, আরেকটু আস্তে হবে, স্পিড তো হবে না। সেরকমই আমার যখনই আওয়াজ ওসলিয়া থেকে কোথায় যাচ্ছে, কোকলিয়াতে তরল পদার্থ থাকার কারণে ওইখানটায় একটু আওয়াজ ধিমি হয়ে যাচ্ছে, এবং ওইখানটা থেকে তরল পদার্থ কী করছে যে ওই আওয়াজটা ব্রেনে পাঠিয়ে, মানে সিগন্যাল দিয়ে দিচ্ছে। কোথায়, ব্রেনে। কিসের মাধ্যমে, ওই তরল পদার্থর মাধ্যমে সিগন্যাল দিয়ে দিচ্ছে ব্রেনে। তখনই ব্রেনে কার্পোরা পেন্ডিকালের মাধ্যমে আওয়াজ মানে
পুরোটা আমরা বুঝতে পারছি যে এটাই বলছে আমাকে। তাহলে কোথায় যাচ্ছে? কোকলিয়া। কোকলিয়া কি থাকছে? তরল পদার্থ সিগন্যাল দিচ্ছে ব্রেনকে। ব্রেনে কাকে? কার্পোরা পেন্ডিকালকে। কার্পোরা পেন্ডিকালকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরোটা ফাংশন, যে কানের মধ্যে কি কি আছে। কানের আছে দুটি পার্ট, একটি হচ্ছে আউটার, একটি হচ্ছে ইনার। আউটারে কি কি আছে? আউটার আছে ওপরটা হচ্ছে হেলিক্স, নিচেটা হচ্ছে লেবুলা। লেবুলাতে কানের দুল পড়ি। তারপরে চলে গেলাম ভিতরে। ভিতরে কি কি আছে? একটি হচ্ছে ইয়ার ক্যানেল, ইয়ার ক্যানেলে আওয়াজ ঢুকছে। তারপরে যাচ্ছে ইয়ার ডাম, ইয়ার ডামের পরে যাচ্ছে কোথায়? ইয়ার ডামের পরে যাচ্ছে যে ওসলিয়া। ওসলিয়াতে তিনটি হাড় থাকছে, মেলিয়াস, ইনকাস, স্টিপি। তখন ওইখান থেকে আওয়াজ কোথায় যাচ্ছে? কোকলিয়াতে। কোকলিয়াতে কি কি আছে? তরল পদার্থ আছে, সিগন্যাল দিচ্ছে কাকে? ব্রেনকে। ব্রেনের কোথায়? কার্পোরা পেন্ডিকালকে। এরকমভাবে আমরা যে কোনো জিনিস শুনতে পারি বা বুঝতে পারি। তাহলে আমরা কোনো কিছু যদি বুঝতে চাই তাহলে কি করতে হবে? একটি আমাকে শুনতে হবে, নয়তো একটি পড়তে হবে, কিংবা আরেকটি প্র্যাকটিক্যাল করতে হবে। তো আমি তোমাকে কি করলাম? পড়ালাম, তারপরে শোনালাম, তারপরে একটু প্র্যাকটিক্যাল দেখালাম বোঝার জন্য। তাহলে আমাদের যে সেন্স অর্গান কান আছে, তাহলে কিভাবে কাজ করে, মানে কিভাবে কথা আমরা শুনতে পারি বা শোনার পর বুঝতে পারলাম। আমরা দেখব যে এবার সেন্স অর্গানের জীব, জীবের কাজ কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাং। টাং মানে জীব। জীবের মুখ্য কাজ কি? জীবের মুখ্য কাজ হচ্ছে যে আমাদের কথা বলতে সাহায্য করা। জীব, আমার যে জীব আছে, এই জীবটাকে যদি আমি ধরে নিই তাহলে আমি কিন্তু আর কথা বলতে পারবো না। কিন্তু কথা বলতে মানে প্রথম ভূমিকা নেয় যে কথা আসছে, ভয়েস বক্স কাকে বলে? এখানটায় ল্যারিংস, ওইখান থেকে কথা মানে উৎপন্ন হয়েছে বা ওইখান থেকে বার হয়ে আসছে। কিন্তু আমি জীব ছাড়া তো এদিক ওদিক নড়া ছাড়া তো আমি কথা ভালোভাবে বুঝতে পারবো না। তার জন্য মুখ্য ভূমিকা নেয় কি? জীব। কিন্তু ভয়েস বক্স কাকে বলে? তখন বলবো ল্যারিংসকে। তারপরে চলে আসে জীব কি করে? স্বাদ গ্রহণ করার ক্ষমতা দেয় আমাদেরকে, যে কোনটা লবণ, টক, তিতো, মিষ্টি কোথা থেকে বুঝতে পারি আমরা? জীব থেকে। তারপরে আমরা দেখব যে হচ্ছে যে জীবে কি থাকে? 10,000 স্বাদকণিকা থাকে। এগুলো কি? জীবে যেমন আমাদের জীবে ছোট 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 ফুটি থাকে, ওকে বলি আমরা টেস্ট বুড, টেস্ট বার্ড, বিইউডি বার্ড, টেস্ট বার্ড। তাহলে যেমন আমাদের কি থাকে? টেস্ট বার্ড, 10,000 স্বাদকণিকা থাকে, তাকে বলি আমরা টেস্ট বার্ড। এর সাইজ যেমন এরকম হচ্ছে, ছোট 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 আস্তে 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 মোটা হয়। প্রাণীদের দেখবে ছাগল, গরু, এদের ভেতর দিকে অনেক মোটা মোটা হয়ে যায়। কিন্তু আমাদের কি বুঝতে পারি যে জীব, এই জীবের সাইডে ছোট 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 ফুটি 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 বার হয়ে থাকে, তাকে বলি আমরা টেস্ট বোর্ড। তাহলে এই টেস্ট বোর্ডের কারণে আমরা স্বাদ জানতে পারি, কোনটা টক, কোনটা তিতো, কোনটা ঝাল। তাহলে এবার আমরা জানবো, যেমন আমরা একটা জীব এঁকেছি, এটা কি? জীব। জীবের যে উপরের অংশটা, জীবের যে উপরের অংশটা কি আছে? উপর, একে বলে উপর। আমি নিচু বোঝানোর জন্য বলছি, বায়োলজিক্যাল ভাষা তখন বলবো। উপরে কি আছে মানে জীবের ভিতর দিকে, আমরা ওটা উপর বলছি, ওটা হলো তিতো। যখন আমরা কোনো ওষুধ খাই, ভিতর দিকে যখন পড়ে যায় তখনই কিন্তু আমরা তিতো ভাব বুঝতে পারি। আর সামনে কি আছে? মিষ্টি। আমরা যে কোনো জিনিস সামনে একটু চেখে দেখি, মিষ্টিকে কি দেখি? মিষ্টি। কি হয়? সামনে কি আছে? মিষ্টি। তাহলে ভিতর দিকে তিতো, সামনে মিষ্টি। এবার সাইডে মিষ্টির উপরে কি থাকে? মিষ্টির উপরে থাকে কি? লবণ। আর তিতোর নিচে থাকে টক। তিতোর নিচে কি থাকে? টক। তাহলে ভিতর থেকে তিতো, ভিতর ও তার উপরে কি আসছে? টক। এই সাইডেও কি হবে? টক মানে খাট্টা। আর এই সাইডে কি হবে? লবণ। আর মাঝখানটায় কোনো কিছু টেস্ট থাকে না, মানে স্বাদ থাকে না। কিন্তু গরম কোনো কিছু যদি খাই তখন ওটার টেস্ট বেশি মনে হয়, কারণ চারি সাইডে পড়ে যায় বলে তখন কি হয়? টেস্ট বেশি হয়। এবার বায়োলজিক্যাল ভাষায় কি বলে? এটা বলে অগ্র, আর এটা বলে পার্শ্বদ। মানে অগ্র মানে সামনে, পার্শ্বদ মানে পিছনে। তাহলে অগ্রতে কি হয়? জীবের অগ্র, তাহলে জীবের অগ্রতে মিষ্টি। তাহলে অগ্রতে মিষ্টি, আর পার্শ্বদে তিতো। আর অগ্র পার্শ্বতে কি হয়? লবণ। আর পার্শ্বে কি হয়? টক। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে পার্শ্ব যখন বলবে, যখন পিছনের দিক, অগ্র বলবে মানে সামনের দিক, পার্শ্ব মানে টক,
আর অগ্রপাশ মানে লবণ, একই, দুই সাইডে ফর্মুলা একই, আর মাঝখানটায় কি থাকে, নো টেস্ট। তাহলে তোমরা নিজের ভাষায় যতক্ষণ না নিতে পারবে ততক্ষণও বুঝতে পারবে না। নিজের ভাষায় অগ্রবর্ষ তখন ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে প্রথমে মনে করতে হবে যে জিভের ভিতর দিকে টক, সামনে মিষ্টি, ভিতরের সাইডে কি আছে, খাট্টা টক বা খাট্টা টক। আর তোমাদেরকে নিজে থেকে মনে করতে হবে যে জিভের ভিতরে কি আছে, তিতো, তারপরে ভেতরের পাশে কি, টক বা খাট্টা, আর নিচে কি হচ্ছে, মিষ্টি, তার পাশে কি হচ্ছে, লবণ। তোমরা নিজের ভাষায় তোমরা লিখো, বোঝো এবং বলার চেষ্টা করো, তবেই তোমরা বুঝতে পারবে অগ্রজ কাকে বলে, পার্শ্বদ কাকে বলে, অগ্রপার্শ্ব কাকে বলে, পার্শ্ব কাকে বলে। মানে অগ্র মানে সামনে, পার্শ্বদ মানে কি, পিছনে। তাহলে অগ্র আর পার্শ্ব, এতে কনফিউশন বা কোনো ডাউট মানে মনে যেমন না হয়, তো বুঝতে পারো। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে ঝাল শুধু খালি জিভে বুঝতে পারা যায় না। ঝাল তুমি জিভে মানে শরীরের যে কোনো অংশে তুমি একটা লঙ্কা নিয়ে নাও, দিয়ে দেখে নাও যে কোনখানটায় স্বাদ বলছে। তোমার শরীরের প্রত্যেকটা অংশতে ঝাল বলে দেবে, এটা ঝাল। নাক বলে দেবে, চোখ বলে দেবে, আঙুল বলে দেবে, পা বলে দেবে, যে কোনো স্থানে তুমি লাগাতে পারো যে স্যার ঝাল কি। ঝাল কারণ চামড়াতে ওটা রিয়াকশান হয়। তুমি যে কোনো জায়গায় তুমি দেখে নিবে যে ঝাল কোনখানে লাগছে, লাগে না, কোনখানে ঝাল লাগবে না, তোমার সমস্ত স্থানে ঝাল লাগবে, কিন্তু হাতের তলা আর পায়ের তলাতে একটু বাদ থাকে। কিন্তু এই জায়গাতে রস লেগে থাকবে, অন্য জায়গায় যদি শরীরের চামড়া যদি মানে টাচ লেগে যায় তারপরে কিন্তু জ্বালা করবে। কিন্তু এই জায়গাতে হাতের তলা আর পায়ের তলাতে একটু ছাড় দেওয়া হয়েছে ঝালের ক্ষেত্রে। কিন্তু বাকি যেগুলো আছে তুমি কিন্তু কোনো কিছু শরীরে টাচ করে বুঝতে পারবে না। যেমন হচ্ছে তিতো, শরীরে ঘুষটায় বুঝতে পারবা, বা টক শরীরে ঘুষটায় বুঝতে পারবা, বা লবণ শরীরে ঘুষটায় বুঝতে পারবা, কিংবা মিষ্টি, দোকানে যাবেন মিষ্টি কিনা দেখি এবং শরীরে ঘুষাই দেখবে, লঙ্কা কেনার সময় দেখি শরীরে ঘুষটাই বুঝতে পারবে কীরকম ঝাল। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিভের স্বাদ কোথা থেকে আমরা পাই। এরপরে নেক্সট আমরা জানবো যে সেন্স অর্গানের মধ্যে কি আছে, নাক। তাহলে নাকের আমরা কাজ দেখব, নাকের কি কাজ হয়। তাহলে নোজ মানে কি, নাকের আমরা কি করি, যে কোনো আমরা নাকের ধুল কণা থেকে বাঁচার জন্য প্রথমে কি থাকে যে চুল, নাকে এখানটায় কি থাকে, চুল। আমরা যে বাইরে বেড়াচ্ছি অনেক ধুলো উঠছে, সেই ধুলোগুলোকে ধরার কাজ করে কিসে, চুলে। যে আমরা যে কোনো স্থানে যে কোনো জায়গাতে বাড়িতে ঘরে আমরা দেখতে পাই না, কিন্তু শ্বাস নিচ্ছি, এই শ্বাসের কারণে যে ধুলগুলো যাচ্ছে এই ধুলোগুলো এই চুলে ধরে রাখে। তো আমাদের নাকের চুলের কাজ বুঝতে পারলাম যে নাকের চুল কিসের জন্য, যে অক্সিজেন যাচ্ছে বা আমরা শ্বাস নিচ্ছি, বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখানটায় অনেক ধুলো জমে যায়। এই ধুলো থেকে পরে কি হয় যে চেপড়ি, নাকের চেপড়ি, ওটা কি ভিতরে যখন আমরা নাকের আঙুল ভরি তখনই কি হয়, মিউকাস নামে এক তরল পদার্থ পাওয়া যায়। কি পাওয়া যায়, তরল পদার্থ। সেই ধুলো নাকের ভিতরে যখন চলে যায় তখন নাকের ভিতরে চেপড়ি তৈরি হয়, তখন আমরা এরকম করে বার করে ফেলে দিই নাকের চেপড়ি। তাহলে চেপড়ি কিসের জন্য হয়, আমরা যে চুলটা তো আছেই, কিন্তু চুলে যেগুলো আটকাতে না পারে তারপরে এই মিউকাস, এই তরল পদার্থ সেগুলোকে আটকে নেয় এবং ফিল্টার করে নেয়, এক প্রকার কি ফিল্টার। সবসময় কি থাকে, চিপচিপে টাইপের থাকে, কিসের জন্য, এই মিউকাসের জন্য। তারপরে আমরা জানি যে কোনো জিনিস আমরা গন্ধ পাই। গন্ধ কি হতে পারে, একটা সুগন্ধ আর একটা এরকম বগন্ধ, মানে যে কোনো বদগন্ধ। সুগন্ধ কি হয়, পারফিউম, বা যে কোনো স্থানে যে কোনো যা আমরা মানে পারফিউম বা ফুলের গন্ধ এগুলো পাই। আর কিছু কিছু ফুল আছে যেমন ওগুলো লাড়লে পরে হাত গ্যাস ছাড়বে, সেই ফুলগুলো কি হয় মানে সুগন্ধ, বগন্ধ, মানে ওগুলো মানে একবারে খারাপ গ্যাস। আর একটা কি আছে, সুগন্ধ। তাহলে কোনখান থেকে পাই, এই নাক থেকে পাই। তাহলে নাক। তারপরে চলে আসে যে 1 কোটি অলফ্যাক্টরি লোব পাওয়া যায়, যে আমাদের নাকের ভিতরে 1 কোটি কি পাওয়া যায়, অলফ্যাক্টরি লোব। তাকে আমরা কি নার্ভ বলেও জানি। তাহলে এটি কি করে যে প্রত্যেকটা জিনিসের মানে সুগন্ধকে বোঝার ক্ষমতা পুরো শরীরকে আমাদেরকে পাঠিয়ে দেয়। এবং কিছু কিছু গন্ধ এমন হয় যে ওটা শুংলে পরে আমাদের বমি চলে আসে, কিসের জন্য, এই 1 কোটি। তাহলে 1 কোটি কি পাওয়া যায়, অলফ্যাক্টরি লোব। এর কারণে আমরা পুরো নাকের মানে সেন্সার হিসেবে কাজ করে, কোন জায়গায় কি উঠছে না উঠছে, পুড়ছে না পুড়ছে, সব কিছু কোথায় এসে জানতে পারি, নাকে। মানে অনেক দূরে বাড়ির উপরতলায় তার পড়ে আছে, কিন্তু আমি যাইনি, কিন্তু চলে আসছে গন্ধ।
কিসের জন্য? মানে 1 কোটি রকমের মানে আমাদের গন্ধ এখানটায় স্টোর হয়ে যায়। মানে জানতে পারি যেটা তার ফুটছে, এটা কি, মানে এটা আম পচা, কলা পচা, এগুলো কি আমরা জানি, এটা আলু পচা, এগুলো কি আমাদেরকে ধরে তো রাখতে হবে, মনে তো রাখতে হবে। এটা এরকম গন্ধ, এটা পটল পচা, কচু পচা, আলু পচা, এই পচাগুলো গন্ধ কোথায় গিয়ে স্টোর হয়? 1 কোটি মতন আছে। কি কোটি আছে? olfactory nerve। এর মাধ্যমে আমরা যে কোনো গন্ধ আমরা বুঝতে পারি। পারফিউম একবার লাগার পর আমরা তারপরে বুঝতে পারি যে কেউ যদি ওই পারফিউম মেখে আসে তো এটা কি বডি স্প্রে। কোন বডি স্প্রে হতে পারে? এটা বডি স্প্রের নাম তো আমার জানা নাই, যে কোনো একটা বডি স্প্রে হতে পারে। তখন বুঝতে পারবে যে এই বডি স্প্রেটা মেখাছে, ও গুড মর্নিং মেখাছে, ইভিনিং মেখাছে, এরকম বডি স্প্রে হয়। রাতের বডি স্প্রে আলাদা হয়, দিনের বডি স্প্রে আলাদা হয়, সেরকম বডি স্প্রের নাম আছে। তাহলে এটা কি করে? olfactory nerve আমাদেরকে সুগন্ধ জানার ক্ষমতা দেয়। এটা হচ্ছে পুরো নাকের কাজ। তাহলে সেন্স অর্গানে আমরা নাক বুঝতে পারলাম। এরপরে একটি টপিক আছে যে হচ্ছে চোখ। তাহলে আমরা কি দেখলাম? ত্বক দেখলাম, ত্বকের পরে আমরা কান দেখলাম, কানের পরে দেখলাম আমরা যে জিভের পরে দেখলাম আমরা যে নাক, এরপরে আমরা চোখ দেখব। চোখ একটু বড়, কারণ চোখে অনেক কিছু আমাদের আসে, তো একটু বড় টপিক হবে। জয় হিন্দ।